স্বর্ণা, আমি রনি বলছিলাম। হ্যাঁ বলো। ফাহিম ফাহিম বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে স্বর্ণা। কি? আচ্ছা জান, বলো তো, এই শহরে এত জায়গা থাকতে তুমি আমাকে শুধু এই নদীর পাড়ে নিয়ে আসো কেন? এই নদীর পাড়ে আসলে আমার খুব ভালো লাগে, আর নদীর পাড়ে আসলেই তো ভালোবাসার কথা বলা যায়। এই নদীর পাড়ে কি এমন আছে যে শুধু ভালোবাসা এখানেই প্রকাশ করা যায়? সীমাহীন নীল আকাশ, নদীর সেই ধুধু বালিকণা, আর নদীর সেই শব্দ তো ভালোই লাগে। তাই নদীর কাছে আসলে মনের জানালা খুলে কথা বলা যায়। কিন্তু এইগুলোর সাথে ভালোবাসার সম্পর্ক কি? আছে আছে, আকাশ মনে করে দে তোমার প্রতি ভালোবাসা। এই নদীর কাছে আসলেই তো তোমার ভালোবাসার কথা মনে হয়। আমি প্রকৃতিকে ভালোবাসি, এই নদীকে ভালোবাসি, তার চাইতেও বেশি তোমাকে ভালোবাসি। আচ্ছা, অনেক ভালোবাসো আমাকে? নিজের মনকে প্রশ্ন করো। হ্যালো জান, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? আমি খাইনি এখনো, খাবো। আচ্ছা, তুমি এখন কি করছো? এই তো পড়তে বসছি, আমি তো সারাক্ষণ পড়া নিয়েই থাকি। ও, তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা, আমার বিশ্বাস আছে। অবশ্যই ভালো রেজাল্ট করবো, আর সেটা তোমার জন্য, কারণ তুমি এত আমাকে কেয়ার করো। ভালো রেজাল্ট না করে হয়? আচ্ছা জান, তুমি এখন পড়ো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। আচ্ছা জান, ঠিক আছে। এখানে বস। এইবার বলো কি হয়েছে? আসলে কিভাবে যে বলি বুঝতে পারছি না। কিসের চিন্তা এত, বলো তো? আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে। বাবা বাড়িতে একটা ঝামেলা করে রেখেছে, যেতে ভয় হচ্ছে। কি ঝামেলা? আর বলো না, বাবা আমার জন্য পাত্র দেখে রেখেছে, গেলেই বিয়ে দিয়ে দিবে। আর আমি তোমাকে ছাড়া তো বিয়ে করতে পারবো না, এই ভয়ে যেতে পারছি না। তাহলে যেও না তুমি। কত টাকা লাগবে তোমার? আমার 7,000 টাকা লাগবে। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা কি তাতে? সি সি, কি বলছো এসব? আমি তা নিতে পারবো না। কেন নিতে পারবা না? তুমি যদি বাড়ি চলে যাও, তোমার তো বিয়ে হয়ে যাবে, তখন আমার কি হবে? সেটাও তো একটা কথা, কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে? আরে এগুলো কোনো ব্যাপার না। আর তুমি সব নিয়ে টেনশন করছো কেন? আমি আছি না? থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। তুমি আমার ভালোবাসার মানুষ না। তুমি যতই বিপদে পড়ো, আমি তো আসি তোমার কাছে। হ্যাঁ, সে তো আছো। হ্যালো। হ্যালো ফাহিম, তোর জন্য না আমার খুব আফসোস হয়, বুঝলি? কে? এই যে তুই তোর ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তোর এত শখের ল্যাপটপটা বিক্রি করে দিলি। আরে দোস্ত, আমি আমার ভালোবাসার মানুষের জন্য একটা ল্যাপটপ বিক্রি করেছি। ওর জন্য আমি অনেক কিছু করতে পারি, ওকে তো আমি অনেক ভালোবাসি। আরে একটা ল্যাপটপ হারালে তো কিছু হবে না, কিন্তু আমার ভালোবাসার মানুষকে হারালে তো আমি
পুরো পাগল হয়ে যাব। কেন জানি মনে হচ্ছে ও তোকে ভালোবাসে না ফাহিম। তুই ভীষণভাবে ঠকে যাচ্ছিস ফাহিম। আর কি যে বলিস, ভালো যদি না বাসতো এত ভালো সম্পর্ক হতো আমার সাথে। সে আমাকে কত খেয়াল রাখে তুই জানিস। স্বার্থ ফুরালে সব শেষ রে পাগল। মেয়েটাকে খুব একটা সুবিধাজনক মনে হয়নি রে আমার। এই বাদ দিয়ে তো এইসব চিন্তা ভাবনা, এখন আমি রাখি, আমার ভালো লাগতেছে না। একটু ভেবে দেখ, আমি বন্ধু হিসাবে যতটুকু বলার তোকে বললাম। নিজের শখের ল্যাপটপ বিক্রি করে তুমি আমাকে টাকা দিলে ফাহিম? এরকম পাগলামি কেউ করে? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। স্বর্ণলতা, একটা ল্যাপটপ বিক্রি করেছি তো কি হয়েছে, আমি তোমার জন্য 10টা ল্যাপটপ বিক্রি করতে রাজি আছি। তুমি যে আমার জান, তুমি যে আমার কলিজা, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি স্বর্ণলতা। তুমি কেন আমাকে এত ভালোবাসো ফাহিম? নদীর জল ছাড়া যেহেতু নদী বাঁচে না, ঠিক স্বর্ণলতা ছাড়া এই ফাহিম কখনো বাঁচবে না। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো, অনেকদিন পর দেখা হলো মনে হচ্ছে। হ্যাঁ, ভুলেই তো গেছো আমাকে। না আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি কেমন আছো? এত ব্যস্ত থাকলে হবে? আমাকেও তো সময় দিতে হবে, তাই না? সময় দেয়া যাবে, সমস্যা নেই। এখন তো রিল্যাক্স টাইম চলছে, সমস্যা নেই। কিরে, কতক্ষণ লাগে তোর? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস তোর বাড়ির সামনে? আয় তাড়াতাড়ি। কি রে দোস্ত, তুই আমার ডাকছিস কেন? আরে শোন, বলার জন্যই তো ডাকছি। কি হয়েছে জানোস? তোর গার্লফ্রেন্ড আছে না স্বর্ণা, ওর আমি আজকে দেখলাম এক লোকের সাথে, দেখতে শুনতে হ্যান্ডসাম, হাত ধরে বসে আছে। কি করছিস? একদম আমার নিজের চোখে দেখে আসছি। কালকে তো সে আমার সাথে 8টার সময় ছিল, আমার তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করলে তো আমার কিছু করার নাই, আমি যা দেখছি তাই তোরে বলছি। আচ্ছা দোস্ত, তুই সত্যি কইতেছিস তো? একদম নিজের চোখে দেখে তারপরে আমি তোকে কল দিছি। আচ্ছা দোস্ত, তুই যা। ঠিক আছে, সাবধানে করে যা। না, এটা হতে পারে না। না, আমার বন্ধু মিথ্যা কথা বলতেছে, আমার বিশ্বাসই হচ্ছে না। ধ্যাৎ, ও মিথ্যা কথা বলতেছে। কি করছো? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আসবো। আবার দেখা হবে। হ্যাঁ, যাব। কি কাল যাবা? ঠিক আছে।
আরে না, বলো, শুনছি। হ্যাঁ, কালকেই যাব বাবা, কালকেই যাব। আচ্ছা ঠিক আছে, তো রাখি। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। হ্যাঁ জান, বলো। কি হলো? তোমাকে আমি কখন থেকে কল দিচ্ছি, তুমি কার সাথে তো কথা বলো? বাবার সাথে কথা বলছিলাম। সত্যি বলছো তুমি? তোমার বাবা তোমাকে কল দিয়েছে? সত্যি না তো কি মিথ্যা বলছি? তুমি কি আমাকে সন্দেহ করো ফাহিম? আরে না, কি বলো? যার মুখটা স্বর্ণের মতো চকচক করে তাকে আমি ভুল বুঝতে পারি? কি কারণে তুমি আমাকে দেখেছো? ফাহিম সরি, আসলে তোমার সাথে রিলেশনে যাওয়া আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আসলে ফাহিম ভাই, ওর সাথে আমার রিলেশনটা অনেক দিনের। ও আসলে মজা করতে খুব ভালোবাসে, আর মজা করতে করতেই হয়তো আপনার সাথে রিলেশনটা হয়ে গেছে। স্বর্ণলতা, তুমি কি আমাকে কাটা গায়ে লবণ ছিটাচ্ছ? ডেকে এনে সাদরে সরি বলছি, পছন্দ হচ্ছে না না? স্বর্ণলতা, ওই নোংরা মুখে আর একবার আমার নাম বলবি না। এটা নোংরা মুখ? আমাকে যাকে তুমি ভালোবাসছো তখন কি এটা নোংরা মুখ ছিল না? কি আছে তোর? সারা জীবন পুষিয়ে রাখতে পারবি? তুমি ঠিকই বলেছো স্বর্ণলতা, তোমাকে সারা জীবন পালার মতো আমার ক্ষমতা দেই। তুমি ঠিকই বলেছো, আমার ভালোবাসা ভালোবাসা না। তুমি আমাকে ক্ষমা করে দিও স্বর্ণলতা। আমি মারা গেলে আমার লাশটা অন্তত তোমার নামই বলে যাবে। আর একটা কথা শুনে রাখো, কারো ভালোবাসা নিয়ে খেলা করবে না। লন ভাই, কিন্তু একটা মায়ের লাইগা ভাই নিজের এত কষ্ট দেওয়ানোর কোনো মানে হয়? ভাই কাইন্দেন না ভাই, শক্ত হন, নিজেরা শক্ত করেন ভাই। এইটা ভাই আর আমি পাগলের মতো ভালোবাসিলাম। কি হয়েছে ভাই? একটা মেয়ে গেছে, আরো 1000টা মেয়ে আইবো ভাই, নিজেরা শক্ত করেন ভাই। সে আমার ছিল প্রথম ভালোবাসা। আর এটি হালান ভাই, এটি লাগবো না ভাই, এটি খায়েন না ভাই। সে আমার সাথে এত বড় ধোঁকাবাজি করলো। আর বিচার আল্লাহ করবো ভাই, কাইন্দেন না, নিজেরা শক্ত করেন। আমার কি হয়েছিল গো? থাক ভাই, আর কাইন্দেন না ভাই, চলেন আমরা যাই। আর এটি খাওয়ানোর দরকার নেই গা ভাই। তুই যা, আমি একটু পরে যাবো, আমার আগে টাকা থাকতে দে। আচ্ছা ভাই, তাহলে আমি যাই, আর এইসব খায়েন না ভাই। হ্যাঁ যা ভাই। আচ্ছা, ঠিক আছে।